আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আমি কইছি না আজকে শরীরের কোনো নেই, এই পাতিলে রইল ভাত লাগিয়া গেছে। ঠিক আছে, আর এই তো আমার তরকারি গোস্ত তরকারি জাল দেওয়া শেষ। ঠিক আছে, তো ডাইকা দিলাম। আজকে কোনো কাম কাজ করতাম না, ভাল লাগে না মুডও। ঠিক আছে, তো এখন এই তো এই সব এনে ডাইকা ফিরে দিলাম। এই আমার সাদা ভাত। তো এবার আমার মালিকে চাল দিলে এত ভালো আনছে, জামগো দেখিয়া বলার বাইরে। ঠিক আছে, অনেক অনেক ফাইন চাল দি। ঠিক আছে, এই যে এখন যদি আমি 5টা বাজে উঠতে ভাত রান্না লাগে তো ভাত ভালো থাকবো, একটা কথা। ঠিক আছে, ভাত ভালো থাকবো। তো এখন বাহিরের ময়লাটি ফালাই দিই, আর আমরা বলে শেয়ার করি যে বাহিরে কি পরিমাণ যে গরম। ঠিক আছে, তো কালকার তরকারি দেন দই আল্লাহ বাসালে শেষ। আর এই 1 মাস তরকারি রান্তাম না, ইলিশ মাছ আনাইছি। ইলিশ মাছ আনাইছি আর রানলো একটু ফাইনটা ডাইলে রাখবো। আর ইলিশ মাছ আছে ভাজি করে আমি খাই বই থাকবো। ওই পাশের বাড়ির সেরিয়ে মুরগির গিলা দিছে, আর জামাই দিয়ে গিলা কিনে আনাইছে, গিলা দিছে। তখন চিন্তা করলাম এই কালকে রেঁধে দিই, আর করতাম না। আর যে পাতাকপি তরকারি আছে ওই মাছ মছেরি বাজ্যা খেলাম, দশ তরকারি রাখতাম না। দেশও যাইয়া আল্লাহ যদি খাওয়াইতে খামো। চলেন এবার শেয়ার করি বাহিরে যে কি পরিমাণ রোদ। ঠিক আছে, এতটা রোদ বাহিরে যা বলার বাইরে। এখন ময়লাটি ফালাই দিই, আবার সারা বাইক না পরে তো বাড়ির ভিতরে তো গন্ধ হইয়া যাব। ঠিক আছে, এর লেগে যে দেখেন রোদের অবস্থা। ঠিক আছে, কি একটা রোদ যে। এই তো আমি জোবালা ফালাইতে যাইতেছি। ঠিক আছে, হয়তো আপনারা বিশ্বাস যাইতে নাই তো জোবালার কিস। ঠিক আছে, আজকে এত বেশি ময়লা হয় নাই, তারপরে ফালাই দিয়ে ফুল। এই তো এটা একটা গেট, এটা ছোটো গেট। আজকে আবার রোদ উঠলো, আজকে বাতাস আছে। আমার গেট খুললো। এই তো আর হয়তো বিকাল ছাড়া বাহিরে যাওয়া হইতো না। ঠিক আছে, বাতাসে ভিতরে ঢুকে না। তো সবাই ভালো থাকুন।